বেশ কিছু নিত্যপণ্য ও অত্যাবশ্যকীয় সেবার উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ধারণ আরও অসহনীয় হয়ে পড়বে, ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষুব্ধ হয়ে জনগণ রাজপথে নামতে পারে। রিজভী বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংশোধিত পাঠ্য বইয়ে এখনো নানা অসঙ্গতি রয়ে গেছে। পাঠ্য বইয়ের সঠিক নিরপেক্ষ ইতিহাস সংযোজনের আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে ফেলবে।